আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। সবাইকে বৃষ্টিময় সকাল বিকালের শুভেচ্ছা। কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি এই পড়ছে, এই থামছে। আবহাওয়াটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। সকালবেলা উঠেই কিছুটা রুটি বানিয়ে নিয়েছিলাম, কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম। গতকালকে একটু সবজি রান্না করেছিলাম, সেটা ছিল। প্রথম দিক দিয়ে রুটিগুলো অত ভালো না হলেও পরের রুটিগুলো খুব সুন্দর হয়েছে। আসলে প্রথম যখন রুটিগুলি ভাজছিলাম তখন গ্যাসটা একটু সমস্যা করছিল, পরবর্তীতে গ্যাসটা ঠিক হয়ে গেছে। তারপরে আমি পাশাপাশি নাস্তা বানানোর পরপরই দুপুরে রান্নার জন্য চলে এসেছি। দুপুরে রান্নায় আজকে একদমই হালকা খাবার, একটু ডাল রান্না করেছি বিলম্ব দিয়ে। এগুলোকে আমরা বিলম্ব বলি, আপনারা কে কী নামে চেনেন আমি ঠিক জানি না, তবে আমরা এটাকে বিলম্বই বলি। এটা আমার কাছে অন্য কোনোভাবে খেতে ভালো না লাগলেও ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। ডালটা ফোড়ন দিয়ে তারপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ডালটা রান্না শেষ করে ফেলেছি। আজকে একটু মিষ্টি কুমড়ো ভর্তা করব, আর একটু করলা ভাজি করেছি আলু দিয়ে। আমার কাছে করলা ভাজিটা শুধু খেতে ভালো লাগলেও আমার ছেলে আলু দিয়ে খেতে পছন্দ করে, এজন্য ওর জন্যই আলু দেওয়া হয়। যাই হোক, করলা ভাজি, ডাল রান্না, ভাত রান্না সব হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াটা ভর্তা করে নিচ্ছিলাম। মিষ্টি কুমড়াটা আমি ভাতের মধ্যেই সেদ্ধ করেছি। এতে করে হয় কি, মিষ্টি কুমড়ার যে টুকরোগুলি থাকে, মানে যে টুকরো করে আমরা সেদ্ধ করি, সেই টুকরোগুলি একটু খেতে ভালো লাগে, আঠালো আঠালো হয়। আর তা না হলে দেখা যায় মিষ্টি কুমড়াগুলো একদম পানি পানি লাগে, খেতে ভালো লাগে না। এই জন্য মিষ্টি কুমড়া আমি বরাবরই দেখা যায় ভাতের মধ্যে দেই। আর যখন অনেক রকম ভর্তা করি তখন আলু ডিম যখন একসাথে ভর্তা করি আর কি, তখন দেখা যায় ওগুলোর মধ্যেই সেদ্ধ করি। আচ্ছা, যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকেলে নাস্তাতে চলে এসেছি। বিকেলে একটু চিতই পিঠা বানাবো আর একটু সরিষা ভর্তা করব। আসলে কয়েকটা দিন বৃষ্টিময় আবহাওয়া, যদিও বলেছি ভালো লাগছে, আসলেই ভালো লাগছে, কিন্তু ঠান্ডা লেগে গেছে। কারণ বৃষ্টির মধ্যে কয়েকবার করে ছেলেকে নিয়ে মাদ্রাসায় আসা যাওয়া করতে হচ্ছে, যার কারণে ঠান্ডাটা লেগে গেছে। আমার কথা শুনেই হয়তো বা বুঝতে পারছেন যে আমার গলাটা কিন্তু অনেকটাই বসা বসা। তো সেজন্য ভাবলাম যে একটু সরিষা ভর্তা খাবো। তো সরিষা ভর্তা কিন্তু ভাত দিয়ে খেতে আমার কাছে একেবারেই ভালো লাগে না। এজন্য কয়েকটা চিতই পিঠা বানিয়ে নিলাম আর সরিষা ভর্তা করে নিয়েছি। সরিষা ভর্তার জন্য আমি সরিষাটা আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে 2-3 কোয়া রসুন দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সরিষা ভর্তা ব্লেন্ডারে কিন্তু খুব ভালো হয়। আমি যদিও পাটাতে করি না, সবসময় সরিষা ভর্তাটা ব্লেন্ডারে একটু বেশি করে রেখে দিই। এখন যতটুকু খাওয়া হবে হবে, বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে ভালো থাকবে। আর 1 সপ্তাহের মধ্যে তো ইনশাল্লাহ ঠান্ডাটাও ভালো হয়ে যাবে। আমি আসলে ঠান্ডা সর্দি কাশিতে দেখা যায় ওষুধটা না খেয়ে একটু সরিষা ভর্তা, কালিজিরা ভর্তা এগুলো খেতেই পছন্দ করি। কথা বলতে বলতে বিকেলের জন্য চিতই পিঠা বানিয়ে নিলাম। আমার জন্য নর্মাল করেই চিতই পিঠা বানিয়েছি, আর আমার ছেলে ডিম চিতই খেতে পছন্দ করে, ওর জন্য ডিম চিতই বানিয়েছি। ডিম চিতইটা আবার আমার কাছে ভালো লাগে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।